ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 13 এমসিকিউ সমাধান করব। মডেল কোশ্চেন সেট সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে একের দাগে পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 2টি এবং পরিমিতি থেকে 1টি মোট 6টি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। সেই নিয়মে এখানেও মোট 6টি এমসিকিউ আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয় 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে। মনে করি আসল পি টাকা, বার্ষিক সুদের হার R% এবং সময় T বছর। বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের হার সমান হয়, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার R% এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। অতএব সরল সুদ সিম্পল ইন্টারেস্ট ধরি IS ইকুয়ালস PTR/100 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট ধরি IC ইকুয়ালস সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার T মাইনাস P টাকা। এখন T ইকুয়ালস 1 হলে IS অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস P ইন্টু 1 ইন্টু R/100 টাকা ইকুয়ালস PR/100 টাকা এবং কম্পাউন্ড ইন্টারেস্ট IC ইকুয়ালস P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস P টাকা, অর্থাৎ T এর জায়গায় আমরা 1 বসালাম ইকুয়ালস P ইন্টু 1 প্লাস R/100 মাইনাস P টাকা সমান P প্লাস PR/100 মাইনাস P টাকা। P মাইনাস P অপনীত হলো সমান PR/100 টাকা। তাহলে আমরা কি দেখলাম? অতএব T ইকুয়ালস 1 হলে IS অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস IC কম্পাউন্ড ইন্টারেস্ট। অতএব বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে 1 বছরে। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে 1 বছরে, তাহলে অপশান এ 1 বছরের সঠিক উত্তর। আমাদের মনে রাখতে হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পর্ব উল্লেখ না থাকলে সুদের পর্ব 1 বছর ধরা হয়। তাই 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হয়। যদি চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হয়, সেক্ষেত্রে 6 মাসে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হয়। যদি চক্রবৃদ্ধি সুদের পর্ব 4 মাস হয়, সেক্ষেত্রে 4 মাসে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হয়, অর্থাৎ প্রথম পর্ব শেষে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পর্ব উল্লেখ না থাকলে সুদের পর্ব 1 বছর ধরা হয়। সেক্ষেত্রে বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয় 1 বছরে। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ হবে 15,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। আমরা জানি
অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত সমান 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 1/6 = 1/5 = 1/4। অনুপাতের প্রতিটি পদ ভগ্নাংশ আকারে আছে। অনুপাতের পদগুলিকে পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করার জন্য হরে থাকা সংখ্যা 6, 5 এবং 4 এর লসাগু দিয়ে প্রতিটি পদকে গুণ করে নেব। আমরা জানি 6, 5, 4 এদের মধ্যে 6 এবং 4 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করে পাই 3, 2। তাহলে 6, 5, 4 এর লসাগু 2 × 3 × 5 × 2 ইকুয়ালস 6 × 5 30 × 2 60। তাই অনুপাতের প্রতিটি পদকে 60 দিয়ে গুণ করব। 1/6 × 60 = 1/5 × 60 = 1/4 × 60 equals 10 = 12 = 15। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা। অতএব তৃতীয় বন্ধুর লাভ হবে মোট লাভ 37,000 গুণ তৃতীয় বন্ধুর লভ্যাংশের আনুপাতিক ভাগহার 15 আনুপাতিক যোগফল 10 + 12 + 15 টাকা ইকুয়ালস 37,000 × 15/10 + 12 equals 22 + 15 37 টাকা ইকুয়ালস 37,000কে 37 দিয়ে ভাগ করে পাই 1000। 1000 গুণ 15 সমান 15,000। তাহলে তৃতীয় বন্ধু লাভ হবে 15,000 টাকা। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে 15,000 টাকা, অপশান এ 15,000 টাকা সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। kx² + 4x + 1 = 0, k ≠ 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও অসমান হলে k <4, k > 4, k <= 4, k > 4। kx² + 4x + 1 = 0, k ≠ 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও অসমান হলে নিরূপক > 0। অতএব আমরা জানি ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের নিরূপক b² - 4ac। তাহলে প্রদত্ত এই সমীকরণের নিরূপক b² অর্থাৎ x এর সহগ 4a² - 4a অর্থাৎ x² এর সহগ এখানে k × c ধ্রুবক পদ এখানে 1 > 0 বা 16 - 4k > 0 বা -4k > -16 বা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাই 4k < 16। এটি আমাদের মনে রাখতে হবে, কারণ দেখো ধরি -3 < -2 কিন্তু 3 > 2। তাহলে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ বা ভাগ করলে < চিহ্নের পরিবর্তে < চিহ্ন হয়, < চিহ্নের পরিবর্তে < চিহ্ন হয়। অর্থাৎ -4k < -16 হলে 4k < 16। এরপর উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি, k < 16/4 4। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে k < 4, অপশান এ k < 4 সঠিক উত্তর। এই বইতে অপশান সি সঠিক উত্তর আছে, অপশান সি সঠিক উত্তর হবে না। আমরা জানি ax²
প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস 0, যেখানে এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল 0, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই টুয়াইস এ। এটি শ্রীধর আচার্যের সূত্র। ধরি একটি বীজ x1, অপর বীজ x2, x1 ইকুয়ালস মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই টুয়াইস এ হলে অপর বীজ x2 ইকুয়ালস মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই টুয়াইস এ। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করছে বর্গমূল চিহ্নের ভেতরে থাকা বি স্কোয়ার মাইনাস 4ac এই সংখ্যামালার মানের উপর। যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac মানের উপর দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করে, তাই বি স্কোয়ার মাইনাস 4ac বলা হয় এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হলে একটি বীজ x1 ইকুয়ালস মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ 0 অর্থাৎ 0 হোল ডিভাইডেড বাই টুয়াইস এ অর্থাৎ মাইনাস বি বাই টুয়াইস এ। অপর বীজ x2 ইকুয়ালস মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ 0 0 হোল ডিভাইডেড বাই টুয়াইস এ ইকুয়ালস মাইনাস বি বাই টুয়াইস এ। অর্থাৎ নিরূপক সমান শূন্য হলে বীজদ্বয় সমান। আমাদের মনে রাখতে হবে নিরূপক সমান শূন্য হলে বীজদ্বয় সমান, নিরূপক অসমান শূন্য হলে বীজদ্বয় অসমান। অর্থাৎ যখন নিরূপক শূন্য নয়, নিরূপক গ্রেটার দেন 0 ও নিরূপক লেস দেন 0। নিরূপক গ্রেটার দেন 0 হলে অর্থাৎ নিরূপক একটি ধনাত্মক সংখ্যা হলে একটি বীজ মাইনাস বি প্লাস একটি ধনাত্মক সংখ্যার বর্গমূল হোল ডিভাইডেড বাই টুয়াইস এ, অপর বীজ মাইনাস বি মাইনাস একটি ধনাত্মক সংখ্যার বর্গমূল হোল ডিভাইডেড বাই টুয়াইস এ। অর্থাৎ দুটি ভিন্ন মান পাওয়া যাবে যারা বাস্তব। আবার নিরূপক লেস দেন 0 হলে অর্থাৎ নিরূপক ঋণাত্মক হলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল একটি অবাস্তব সংখ্যা, সুতরাং সেক্ষেত্রে দুটি বীজ অবাস্তব হবে, অসমান হবে। আমাদের মনে রাখতে হবে সমান 0 হলে বীজদ্বয় সমান, অসমান 0 হলে অর্থাৎ গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0 হলে বীজদ্বয় অসমান। সমান 0 হলে বীজদ্বয় সমান এবং বাস্তব, গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় অসমান এবং বাস্তব, লেস দেন 0 হলে বীজদ্বয় অবাস্তব। প্রশ্নে বলা হয়েছে সমীকরণের বীজগুলি বাস্তব ও অসমান। কেবলমাত্র বাস্তব হলে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতো, কিন্তু বাস্তব ও অসমান বলা হয়েছে, তাহলে ইকুয়াল 0 হবে না, গ্রেটার দেন 0 হবে। অপশান সি সঠিক উত্তর হতো যদি বীজদ্বয় কেবলমাত্র বাস্তব হতো। যেহেতু বীজদ্বয় বাস্তব ও অসমান বলা হয়েছে, সুতরাং নিরূপক গ্রেটার দেন 0 গ্রেটার দেন অর ইকুয়াল 0 নয়, তাই অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হবে 12 সেমি, 9 সেমি, 8 সেমি, 7 সেমি। ধরি 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব ওডি হলে অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের উপর ওডি লম্ব অঙ্কন করা হলে ডি এ বি এর মধ্যবিন্দু। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এক্ষেত্রে ডি এ বি এর মধ্যবিন্দু। অতএব বিডি সমান হাফ অফ এ বি সমান 1/2 ইন্টু 10 সেমি ইকুয়ালস 5 সেমি। ও বি ডি সমকোণী ত্রিভুজের
ডি কোণ সমকোণ, সুতরাং ডি কোণের বিপরীত বাহু ওবি অতিভুজ। ওবি ইকুয়ালস বৃত্তটির ব্যাসার্ধ 13 সেমি। সমকোণ সংলগ্ন একটি বাহু বিডি ইকুয়ালস 5 সেমি। অতএব সমকোণ সংলগ্ন অপর বাহু ওডি ইকুয়ালস পিথাগোরাসের উপপাদ্যের কাজে লাগিয়ে স্কোয়ার রুট অফ অতিভুজ ওবি স্কোয়ার মাইনাস সমকোণ সংলগ্ন একটি বাহু বিডি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 169 মাইনাস 25 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 144 সেমি ইকুয়ালস 12 সেমি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 12 সেমি, তাহলে অপশান এ 12 সেমি সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার এডি ও বিসি বাহু দুটি পরস্পর সমান্তরাল। যদি কোণ এ বি সি অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের বি কোণ সমান 75 ডিগ্রি হয়, তবে কোণ বিসিডি এর মান অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের সি কোণের মান 30 ডিগ্রি, 75 ডিগ্রি বাই 2, 45 ডিগ্রি, 75 ডিগ্রি। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবি ভেদক। অতএব কোণ বি প্লাস কোণ এ ইকুয়ালস 180 ডিগ্রি। অতএব কোণ এ ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস কোণ বি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়ালস 105 ডিগ্রি। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কোণ সি প্লাস সি কোণের বিপরীত কোণ এ সমান 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। অতএব কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস কোণ এর মান আমরা নির্ণয় করেছি 105 ডিগ্রি ইকুয়ালস 75 ডিগ্রি। প্রশ্নে বলা হয়েছে কোণ বিসিডি এর পরিমাপ হলো। অতএব কোণ বিসিডি এর পরিমাপ 75 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে 75 ডিগ্রি। অপশান ডি 75 ডিগ্রি সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি গোলকের ঘনফল ও তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকের ব্যাস 3 একক, 6 একক, 9 একক, 8 একক। মনে করি গোলকের ব্যাস 2r একক অর্থাৎ ব্যাসার্ধ r একক। আমরা জানি গোলকের ব্যাসার্ধ r একক হলে আয়তন 4/3 পাই r কিউব ঘন একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার বর্গ একক। প্রশ্নানুসারে 4/3 পাই r কিউব ইকুয়ালস 4 পাই r স্কয়ার, অর্থাৎ ঘনফলের সাংখ্যমান সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, বা উভয় পক্ষকে 4 পাই দিয়ে ভাগ করে পাই r কিউব বাই 3 ইকুয়ালস r স্কয়ার, বা উভয় পক্ষকে r স্কয়ার দিয়ে ভাগ করে পাই r বাই 3 ইকুয়ালস 1, বা r ইকুয়ালস 1 ইন্টু 3 3, বা গোলকের ব্যাস 2r ইকুয়ালস 2 ইন্টু 3 ইকুয়ালস 6। অতএব গোলকের
ব্যাস 2r একক, অর্থাৎ এখানে 2r এর মান 6, তাহলে 6 একক। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 6 একক। অপশান বি 6 একক সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।